সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে ভিডিওটিতে আলোচনা করব হেমবন্ত সূত্র অবলম্বনে তৃষ্ণার স্রোত অতিক্রমের কাহিনী। আলোচনায় যাওয়ার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। চলুন আলোচনা শুরু করা যাক। পূর্ণিমায় আলো আজ কোছল দেশের অরণ্যে যেন স্বর্গলোকের সঙ্গে একাত হয়ে গেছে। আকাশে চাঁদ পূর্ণ, শান্ত, নির্ভীক, পাতার গলে তার আলো মাটিতে পড়ে রূপালি লেখা এঁকেছে। আজ পঞ্চদশী উপসদ, দেব মানুষ যক্ষ সকলের চিত্তে আজ এক অদ্ভুত প্রশান্তি। এই অরণ্যে বাস করত দুই যক্ষ, শতগিরি ও হেমবন্ত। বহু যুগ ধরে তারা এই বনভূমির অধিকারী। মানুষের ভয়, পশুর আর্তনাদ, ঋষিদের তপস্যা সবই দেখেছে তারা, কিন্তু আজ তাদের চিত্তে অন্য এক আলো। শতগিরি হঠাৎ বলল, হেমবন্ত, আজ মন কেমন করছে। এমন এক মধুর রাত্রি বহুদিন দেখিনি। চলো আজ আমরা সেই সর্বজ্ঞ স্রষ্টাকে দর্শন করি গৌতম বুদ্ধকে। হেমবন্ত কিছুক্ষণ নীরব রইল। সে সহজে কাউকে বিশ্বাস করে না। বহু তথাকথিত ঋষি, তপস্বী, দেবতা, অহংকার সে দেখেছে। তাই সে প্রশ্ন করল, শতগিরি, যার কথা বলেছ তিনি কি সত্যি সকল প্রাণীর প্রতি দয়ালু? সুখ দুঃখে কি তার চিত্ত অচঞ্চল? শতগিরির দৃঢ় কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ হেমবন্ত, দয়ার সাগর। সুখে উচ্ছ্বাসিত হন না, দুঃখে ভেঙে পড়েন না, সংকল্পই তার অধিপতি। হেমবন্তের সুখে তখনও সংশয়। হেমবন্ত আবার প্রশ্ন করল, তিনি কি যা দেওয়া হয়নি তা গ্রহণ করে না? তিনি কি সংযমী, প্রমাদ থেকে দূরে? ধ্যান কি তিনি পরিত্যাগ করেন? শতগিরি বলল, তিনি অদত্ত গ্রহণ করেন না, তিনি সকল প্রাণীর প্রতি সংযত। প্রমাদ তার শত্রু, ধ্যান তার আশ্রয়। হেমবন্তের কণ্ঠে এবার বিস্ময়। তিনি কি মিথ্যে বললেন না? কটুবাক্য, নিন্দা, নিরর্থকতা? না, শতগিরি বলল, তিনি সত্যি সারা কিছুই বলেন না। তার বাক্য কোমল, অর্থপূর্ণ, কল্যাণময়। হেমবতের হৃদয়ে তখন এক অদ্ভুত কম্পন। সে আরও গভীরে যেতে চাইল। তিনি কি কামসুখ ত্যাগ করেছেন? অজ্ঞানতা মুক্ত, ধর্মে চক্ষুষ্মান? শতগিরি উত্তর দিল, তিনি কামে অনাসক্ত। অজ্ঞানতা তার কাছে মৃত। তিনি সর্বজ্ঞ, সংস্কার, ধর্মে চক্ষুমান। হেমবত নীরব হয়ে গেল। এত গুণ এক মানুষের মধ্যে! হেমবত শেষ প্রশ্ন করল, তার আসব কি ক্ষয় হয়েছে? পুনর্জন্ম কি তার আছে? শতগিরি বলল, তার সকল আসব নিঃশেষ, পুনর্ভব তার জন্য নেই। এবার হেমবত মাথা নত করল, বলল, তিনি করণীয় কর্ম সম্পাদন করে চিত্তের পূর্ণতা সাধন করেছেন। তার ধর্মই প্রশংসনীয়। চলো তাকে আমরা দর্শন করি। দুই যক্ষ রওনা হলো অরণ্যের গভীরে, যেখানে হরিণের মতো কৃষ অল্পাহায়ী নির্ভীক এক মুনি ধ্যানে বসে আছেন। বুদ্ধ তখন অসল, যেন পর্বত। তার নিঃশ্বাসে অরণ্যের প্রশান্ত, চোখে গভীর করুণা, মুখে মৃদু হাসি। হেমবত প্রণাম করে প্রশ্ন করল, ভগবান, এই জগতের উৎপত্তি কিভাবে? কিসের সঙ্গে তার সম্পর্ক? সে
কিতে আসক্ত হয়ে দুঃখ পায়। বুদ্ধ ধীরে শোক করলেন, বললেন, হেমবৎ, ছয় আয়তনের দ্বারা জগতের উৎপত্তি। চোখ, কান, নাক, জিহ্বা, দেহ ও মন, এই ছয়ের সঙ্গেই জগতের সম্পর্ক। এই ছয়ের প্রতি আসক্ত হয়েই জগৎ দুঃখ পায়। হেমবৎ আবার প্রশ্ন করল, এই দুঃখের মূল কি? মুক্তি কিভাবে? বুদ্ধ বললেন, পঞ্চকামগুণ, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, মন ষষ্ঠ, এদের প্রতি বিতরাগ হলেই মুক্তি। হেমবৎ বলল, কে এই তৃষ্ণা স্রোত অতিক্রম করে? কে ডুবে যায় না? বুদ্ধ উত্তর দিলেন, তিনি শীলবান, প্রজ্ঞাবান, স্থিতিস্মান, সমাহিত। তিনি তৃষ্ণার স্রোত অতিক্রম করেন। যিনি কামসংজ্ঞা ত্যাগ করেছেন, সংযোজন ছিন্ন করেছেন, ভবাশক্তি মুক্ত, তিনি ডুবে যান না। এই কথা শুনে হেমবতের সুখের জল তখন হাজার বছরের অহংকার যেন গলে গেল। হেমবৎ ও শ্বেতাগিরি তখন উপলব্ধি করল, তারা এতদিন শক্তি, আধিপত্য, ভয় দিয়ে জগৎ দেখেছে, কিন্তু এখানে এক ব্যক্তি, তিনি কোনো অস্ত্র ছাড়াই জয়ী। হেমবৎ বলল, আজ আমাদের শুভ দর্শন হলো। আমরা তৃষ্ণার স্রোত অতিক্রমকারী সম্যক সম্বুদ্ধকে দেখেছি। 10,000 যক্ষ একসঙ্গে প্রণাম করল, বলল, ভগবান, আমরা আপনার শরণ নিলাম, আপনি আমাদের অনুত্তর স্রষ্টা। শেষে হেমবৎ বলল, ভগবান, আজ থেকে আমরা গ্রাম থেকে গ্রামান্তরে, পর্বত থেকে পর্বান্তরে বিচরণ করব, আপনার ধর্ম ও শীলের মহিমা প্রসার করব। বুদ্ধ মৃদু হাসলেন, বললেন, যাও হেমবৎ, দয়া ও প্রজ্ঞার সঙ্গে বিচরণ করো, তাতেই জগতের কল্যাণ। পূর্ণিমার আলো যক্ষেরা মিলিয়ে গেল, কিন্তু সেই রাতের অরণ্য এক নতুন ইতিহাস রচিত হলো, তৃষ্ণার স্রোত অতিক্রমের ইতিহাস। হেমবৎ সূত্র কেবল যক্ষদের প্রশ্নোত্তর নয়, এটি এক গভীর মানবিক দর্শন, যেখানে জগৎ, দুঃখ, আসক্তি ও মুক্তির পথ স্পষ্টভাবে উন্মোচিত। এই গল্প আমাদের শেখায় যে শক্তি নয়, অহংকার নয়, বরং শীল, প্রজ্ঞা ও করুণার সত্যিকার মুক্তির দ্বার। পরিশেষে আবারও বলবো, নিত্য নতুন ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন।